সিডিপিও ম্যাডাম আমাদের মেয়েদেরকে একটা মিটিংয়ে এমনভাবে থ্রেট করেছে, অপমান করেছে, সাসপেন্ড করে দেবে এবং তাদের অনারিয়াম কেটে নেবে ইকুআইসি এফআরএস না করলে, এই নিয়ে খুব বাজে দুর্ব্যবহার করেছে এবং আমাদের সাথে তুই বলে সম্বোধন করে, খুব বাজে ব্যবহার করে। উনি আমাদের সঙ্গে ব্যবহার ভালো করেন না। আমরা 6টা মেয়ে অসুস্থ হয়েছে উনার ব্যবহারে। আজকেই 6 জন অসুস্থ হয়েছে। উনি থ্রেট করেছেন, উনি ভয় দেখিয়েছেন। তারা এখন হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, সেলাইন চালাচ্ছে। আমরা এখানে ধর্ণা দিয়েছি, অফিস ঘেরাও করেছি। আমরা উনার বদলি চাই, উনাকে কালীগঞ্জ থেকে বদলি করতে হবে, এটাই আমরা চাই। আমরা উনার মতো সিডিপিও চাই না। উনি মহিলা হয়ে মহিলাদের শত্রু। মেয়েদেরকে একটু ভুল করলে কান ধরে উঠবস করিয়ে নেয়, মেয়েদেরকে বিল কেটে নেয়। একদিন যদি কোনো প্রবলেম হয় মেয়েদেরকে তুই বলে কথা বলে, মেয়েদেরকে থ্রেট করে, মেয়েদেরকে অপমান করে। সুপারভাইজাররা ভিডিও কলে সেন্টার ভিজিট করে এবং থ্রেট করে। সব সুপারভাইজার না, কিছু সুপারভাইজার আছে। সমৃদ্ধাদি যিনি একজন সুপারভাইজার বড় চাঁদ ঘরে মিরাওনে, যেখান থেকে দুটো তিনটে মেয়ে অসুস্থ হয়েছে, উনি কাল থেকে থ্রেট করা শুরু করেছে। সিডিপিও যা বলছে তার থেকে আরো বেশি বলছে। তাহলে সিডিপিও ম্যাডাম উনি আমাদের অভিভাবকের মতো। উনি যদি আমাদের এরকম থ্রেট করেন তাহলে কিন্তু আমরা উনাকে চাই না। কাজ করব, গভর্নমেন্ট অর্ডার এসছে, যে কাজ দেবে সেই কাজ আমরা করব, কিন্তু কাজ করার জন্য পরিকাঠামো দিতে হবে, কাজ করার জন্য সময় দিতে হবে। আমরা কখনোই বলবো না গভর্নমেন্টের অর্ডারের কোনো কাজ করব না। উনি আমাদের ট্রেনিং করানোর নাম করে ডেকে থ্রেট করেছে। ট্রেনিং করানোর নাম করে আমরা 300 মেয়ে উপস্থিত হয়েছিলাম। 300 মেয়ের মধ্যে এমন থ্রেট করেছে যে আমাদের 6 জন অসুস্থ হয়ে পড়েছে। আমরা এখানে 300 জনই ছিলাম। এবার অসুস্থ হয়েছে যারা, তাদেরকে হসপিটালে নিয়ে যেতে হয়েছে। একজনকে কাটোয়ায় রেফার করেছে, একজনকে বহরমপুর রেফার করেছে, একজন পলাশীতে সেলাইন টানছে, এই সব। একজনকে কৃষ্ণনগর পাঠিয়েছে। উনি এত থ্রেট করেছেন যে মেয়েরা নিতে পারেনি। আজকে অ্যাকচুয়ালি আমরা ইকেওয়াইসির জন্য এফআরএস আর ইকেওয়াইসি যারা পারছেন না বা করতে পারছেন না বা যারা একদমই শুরু করেনি, তো সবাইকে ডেকেছিলাম। ডেকে আমার মেয়ের যে ইন্টেনশন ছিল একই, যে আমি তাদেরকে একটু বুঝিয়ে দেব কিভাবে করতে হবে, আর তাদেরকে এটা বলা যে আপনারা অন্তত শুরু করুন, একটা দুটো করেও হোক শুরু করুন। হতে পারে আপনাদের আটকাবে, যেখানে আটকাবেন সেখানে আমরা আছি, কিন্তু একবার খুলে অন্তত চেষ্টা করুন করার। তো সেইটাই করতে করতেই আমরা উদ্দেশ্যটা এটাই ছিল যে তাদেরকে বসে আমি হ্যান্ডস অন ট্রেনিং তো আমরা যখনই যাচ্ছি সেন্টারে ওদেরকে দিয়ে দিচ্ছি, কিন্তু বাকি আমরা চাইছিলাম যে ওদেরকে একটু বুঝিয়ে দিই যে কীভাবে কী করা যেতে পারে, অ্যাকচুয়ালি জিনিসটা কীভাবে হবে। আমিও অ্যাকচুয়ালি বুঝতে পারছি না, কারণ জিনিসটা খুবই সহজভাবেই আমি শুরু করেছিলাম, জিনিসটাকে ভালোভাবেই আমি বোঝাচ্ছিলাম তাদেরকে, একদম স্টেপ বাই স্টেপ কীভাবে করতে হবে সেটা আবারও একবার বুঝিয়ে দিচ্ছিলাম। কিছু জনকে ফোনে দেখিয়ে করিয়ে দিচ্ছিলাম, যারা আমাদের বয়স্ক যে কর্মী দিদিরা আছেন। কিন্তু হঠাৎ দেখলাম যে একটার উপর একটা 4 জন অসুস্থ হয়ে গেলেন। তাদেরকে আমরা হসপিটালেও নিয়ে গেলাম। হসপিটালে ডক্টর বললেন যে না, এনাদের এখন সেরকম কিছু নেই। তারপরে তাদেরকে বাড়িতেও পাঠিয়ে দেওয়া হলো। আর বাকি তারপরে থেকেই ওনাদের একটা বক্তব্য যে আমি ওনাদেরকে থ্রেট দিয়েছি। থ্রেট তো আমি কিছুই দিইনি, আমি তো শুধু বলেছি আপনারা একটু শুরু করুন অন্তত। তার ভিডিও আছে আমাদের কাছে, যখন আমি মিটিং করছিলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তাদের বেশ কিছু দাবি আছে, পোষণে কাজ করার জন্য তাদের ফোন লাগবে, আরও বেশ কিছু দাবি আছে। সেটা তারাও ডেপুটেশনে জানিয়েছেন, সল্টলেকেও জানিয়েছেন, আমাদের দপ্তর ডিরেক্টরেটেও জানিয়েছেন, গতকালকে জেলাতেও জানিয়েছেন, আমার কাছেও জানিয়েছেন। সবাই জানেন, সবাই নিজের মতো ওরা করছেন, যা করার সেটা অবশ্যই তারা করছেন। আর কিছু দাবি আছে যে আমরা কিভাবে করব, তাদের অনেক ভুল বুঝাবুঝি আছে এটা নিয়ে। যদিও আমি অনেকবার এটা চেষ্টা করেছি ক্লিয়ার করা, যে এটা যে ওদের ফোনে হবে না, যারা সরকার যে ফোন দেবে সেটাতেই হবে, বা এটা প্রত্যেক দিন করতে হবে, এইরকম কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং মিসকনসেপশন তাদের আছে। সেটা আমি চেষ্টা করেছি ওদেরকে জিনিসটাকে বোঝানো। এবার কিছু অংশ আছে যারা এটা বুঝতেই চাইছে না।